এরা হিন্দু ধর্মের হাজারো প্রেমের বাণী শোনালেও শোনাবে না হিন্দু ধর্মের মূল বাণী। যখন হিন্দু ধর্মের প্রতি আঘাত আসবে এরা যেন প্রতিহত না করতে পারে। এই বড় হাসি পাই যখন দেখি এদেরকেই আমরা মূর্খ হিন্দু জাতিরা ভগবান বলে পুজো করতে যাই, কিন্তু তারা জানে না এই ভণ্ডের দলেরা ব্রত নিয়ে এসেছে এই পৃথিবী থেকে হিন্দু ধর্মকে শেষ করবার। নমস্কার বন্ধুরা, যারা এই কবিতার প্রথম অংশ শোনেননি তাদেরকে বলবো প্রথম অংশটি শুনে আসুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে এর লিঙ্ক দেওয়া রয়েছে। শুরু করছি দ্বিতীয় অংশ। কবিতার নাম হিন্দুরা আর পৃথিবীতে বেঁচে নেই। লেখক সৌতম রক্ষিত আর আমি জোকার। আজ সারা বিশ্ব জুড়ে চলছে এক নতুন ব্রত বা মিশন, সারা বিশ্বকে হিন্দুহীন করার জন্য। তাতে যোগ দিয়েছে লক্ষ লক্ষ হিন্দু বেশধারী, টিকিমালা গেরুয়া, হলুদ অথবা সাদা বসনধারী ভণ্ডের দল। এরা হিন্দু ধর্মের হাজারো প্রেমের বাণী শোনালেও শোনাবে না হিন্দু ধর্মের মূল বাণী। ধর্ম রক্ষিত রক্ষিতা, তুমি যদি ধর্মকে রক্ষা করো তবেই ধর্ম তোমাকে রক্ষা করবে। তাই যুগ যুগ ধরে হিন্দু ধর্মের মহান অবতাররা এই হিন্দু ধর্মকে রক্ষা করে চলেছে। এই ভণ্ড কথাবাচকদের আর কীর্তনিয়ার দলদের কাছে কখনো প্রশ্ন করে দেখেছ কৃষ্ণ কেন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্রে যুদ্ধের মাঝে সুদর্শনকে আহ্বান করেছিল? কেন কালী হাতে খড়গ নিয়ে অসুরদের আর রাক্ষসদের রক্তকে পান করেছিল? কেন শিবের কথায় দক্ষের মাথা কাটা হয়েছিল? কেনই বা শিব নিজে হাতে ব্রহ্মার মস্তক ছেদন করেছিল? কেন নারায়ণ তার সুদর্শন দিয়ে মা সতীর দেহকে ছিন্ন ভিন্ন করেছিল? কেন নারায়ণ স্বইচ্ছায় নিজের বুকে ত্রিশূল নিয়েছিল? কেনই বা মারা যাবে জেনেও শিব বিষ পান করেছিল? কেনই বা দধিচি নিজের স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে তার শরীর দিয়ে হিন্দু দেবদেবীদের অস্ত্রের যোগান দিয়েছিল? কারণ এরা হিন্দু ধর্মের মূল মন্ত্র জানত, ধর্ম রক্ষিত রক্ষিতা। যারা হিন্দু ধর্মের প্রতি কুনজর দিয়েছে বা আঘাত করেছে, এই হিন্দুরা নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে মৃত্যুর ঘাট দর্শন করিয়ে দিয়েছে। এই ভণ্ড কীর্তনিয়ার ভণ্ড কথাবাচকের দল এই কথাগুলো আপনাদেরকে বলে না, কারণ তারা হিন্দু ধর্মকে শেষ করার ব্রত নিয়ে এসেছে আমাদের কাছে। এরা শেখায় যদি হিন্দু ধর্মের প্রতি কোনো আঘাত আসে তাহলে অস্ত্রের বদলে হাতে মোমবাতি ধরো, যাতে হিন্দু ধর্মের প্রতি আরও বেশি আঘাত করা যায়। এইভাবে একদিন হিন্দুহীন করা যাবে এই পৃথিবীকে। এরা বলে সবই মায়া সবই মোহ, তাই সব মায়া মোহ ত্যাগ করে দান করো। দরকার হলে নিজের ঘটি বাটি বিক্রি করেও দান করো, কারণ দান মহৎ কাজ। এরা আরও বলে দিনের পর দিন না খেয়ে থাকো। এরা চায় হিন্দুরা যাতে আরও বেশি করে না খেয়ে তাদের ধর্মকে পালন করে, যাতে এরা দুর্বল হয়ে পড়ে। যখন হিন্দু ধর্মের প্রতি আঘাত আসবে এরা যেন প্রতিহত না করতে পারে। এই ভণ্ডের দলেদের যারা মোহমায়া ত্যাগ করে ঘটি বাটি দান করতে বলে, দিয়ে তোমাদেরকে নিঃস্ব হতে বলে, তারা কেউ কেউ আবার নতুন আইফোন ছাড়া চলতে পারে না, আবার কেউ ফেরারি ছাড়া যেতে পারে না, আবার কেউ হাতের সোনার ঘড়ি না পরলে তার ঠিক ভালো লাগে না। আজ সারা বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ খিদের জ্বালায় মারা যায়, কিন্তু এই ভণ্ডের দলেরা কেউ দেখতে পায় না। বড় হাসি পায় যখন দেখি এদেরকেই
আমরা মূর্খ হিন্দু জাতিরা ভগবান বলে পুজো করতে যাই, কিন্তু তারা জানে না এই ভণ্ডের দলেরা ব্রত নিয়ে এসেছে এই পৃথিবী থেকে হিন্দু ধর্মকে শেষ করবার। সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা আপনার মন্তব্য অবশ্যই জানাবেন।